আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদুল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। অনেক ঘটনা এবং ইতিহাসের সাক্ষী মুক্তাগাছা আরকে হাই স্কুলের ঐতিহাসিক খেলার মাঠে আয়োজিত আজকের এই বিশাল কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি, মাননীয় প্রধান অতিথি, সাবেক সংসদ সদস্য, বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী সেক্রেটারি জেনারেল, মজলুম জননেতা অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার, আজকের এই অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি, কারা নির্যাতিত মজলুম নেতা, আন্দোলন সংগ্রামের তীর্থকেন্দ্র ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী আমির, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জনাব নুরুল ইসলাম বুলবুল, সংগ্রামী জেলা আমির এবং ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, আজকের এই অনুষ্ঠানে মুক্তাগাছার সম্মানিত উলামায়ে কেরাম, অমুসলিম বন্ধুগণ, প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমার শৈশব, বাল্য এবং কৈশোরের স্মৃতি বিজড়িত এই এলাকার সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, প্রিয় যুবক ভাইয়েরা, অন্যান্য বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি এই শীতের মাঝে আপনাদেরকে আমাদেরকে এখানে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। আমি কৃতজ্ঞতা জানাই আপনাদেরকে, যারা কুয়াশাচ্ছন্ন সকালে শীতকে অগ্রাহ্য করে ইসলামী আন্দোলনের ডাকে, জামাতের ডাকে সাড়া দিয়ে ময়দানে এসেছেন। আপনাদের সকলের প্রতি আমি আন্তরিক মোবারকবাদ এবং কৃতজ্ঞতা জানাই। সংগ্রামী বন্ধুগণ, আজকের এই মঞ্চে অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি উপস্থিত আছেন। এই সম্মেলনে উপস্থিত হয়েছেন টাঙ্গাইল জেলার সংগ্রামী আমির জনাব আহসান হাবিব, লন্ডন প্রবাসী আমাদের পার্শ্ববর্তী মধুপুরের কৃতি সন্তান ডক্টর মুজাম্মেল হক, অনেক গুরুত্বপূর্ণ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কার্যকরী পরিষদের সদস্যবৃন্দ। আমরা সময়ের অভাবে তাদের বক্তব্য দেওয়ার সুযোগ দিতে পারিনি। আমি আপনাদের কাছে খুবই সংক্ষেপে বক্তব্য রাখব। আজকে আমাদের প্রধান আকর্ষণ, আমাদের নেতা এখানে উপস্থিত আছেন। আওয়ামী লীগ 15.5 বছর দেশ শাসন করেছে। আমাদের নেতা 7.5 বছর এই জালেমের কারাগারে বন্দী ছিলেন। এই মজলুম নেতা আজকে প্রাণ খুলে আপনাদের সামনে কথা বলবেন। এটা শহীদের ময়দান, এটা শহীদ মঞ্জুরুল কবিরের রক্তে রঞ্জিত ময়দান। এই ময়দান বৈষম্য বিরোধী আন্দোলনের শাহাদাত বরণকারী, বদুরবাড়ির মাটিতে চিরনিদ্রায় শায়িত ফ্যাসিস্ট সরকারের আক্রমণে শাহাদাত বরণকারী আমার প্রিয় ভাইয়ের রক্তে রঞ্জিত ময়দান। সুতরাং এখানে কোনো জুলুম নির্যাতন, এখানে কোনো অত্যাচার, এখানে কোনো বাড়াবাড়ির সুযোগ নেই। প্রিয় ভাই ও বন্ধুগণ, ইসলাম মানবতার মুক্তির একমাত্র আদর্শ। আমাদের নেতা বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দি আনপ্যারালাল পার্সোনালিটি ইন দ্য ওয়ার্ল্ড, যিনি সমগ্র বিশ্বের সর্বকালের সর্বযুগের মহামানব, তিনি হলেন আমাদের নেতা। আমরা স্লোগান দেই, আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা। আমাদের সংবিধান, উই স্ট্রংলি বিলিভ দ্যাট কোরআন ইজ আওয়ার কনস্টিটিউশন। কোরআনে যা বলা হয়েছে সেটাই আমাদের সংবিধান। এর বাইরে কোনো মুসলমানের, আল্লাহর প্রতি মানানা কোনো ব্যক্তির আর কোনো সংবিধান থাকতে পারে না। তার মানে এটা নয় যে আমরা বাংলাদেশের সংবিধানকে অস্বীকার করছি। আমরা বাংলাদেশ পরিচালনার জন্য এই সংবিধান মানি, তবে আমাদের সংবিধান ও চাল কোরআন। কোরআনের সংবিধান কায়েম করার জন্যই আমাদের সংগ্রাম। আমাদের আদর্শ
আমাদের জীবন ব্যবস্থা হলো ইসলাম। কোন ধরনের মানব রচিত ম্যানমেডিজম, মানুষের তৈরি করে কোনো বক্তব্য, কোনো আইন জামাত ইসলামের আদর্শ নয়। জামাতের আদর্শ হচ্ছে বিশ্বনবী প্রদর্শিত, আল্লাহ প্রদত্ত সেই আদর্শের নাম, যে আদর্শ মক্কার বুকে, মদিনার বুকে সমগ্র বিশ্বে মানব জাতির মুক্তি দিয়েছিল, শান্তি দিয়েছিল, সুখ দিয়েছিল, সমৃদ্ধি দিয়েছিল। জামাত ইসলামী মানবতার মুক্তির সেই আদর্শ ইসলামকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করতে চায়। এই আদর্শ যদি প্রতিষ্ঠিত হয়, চুরি থাকবে না, ডাকাতি থাকবে না, জেনা থাকবে না, ছিনতাই থাকবে না, মানুষের উপর অত্যাচার থাকবে না, চাঁদাবাজি থাকবে না, বাড়িঘর দখল করার কোনো সুযোগ থাকবে না। এই আদর্শ প্রতিষ্ঠিত হলে, কোরআনের সেই সংবিধান কায়েম হলে, চুরি বন্ধ হবে, দুর্নীতি বন্ধ হবে, মানুষ চলাফেরা করতে পারবে, ব্যবসা বাণিজ্য চলবে। এই জন্য ঈশ্বরকে সমৃদ্ধশালী একটি বাংলাদেশ গড়ে তোলার জন্য জামাত ইসলামী ইসলামের ভিত্তিতে, ইসলামী আদর্শের ভিত্তিতে আগামী দিনে একটি রাষ্ট্র গড়ে তোলার স্বপ্ন দেখছে। আমি বিশ্বাস করি মুক্তাগাছার জনগণ আজকে জেগে উঠেছে। আমাদের স্লোগান হবে, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত কোরআনের পথে, ইসলামের পথে আমরা টিকে থাকব। কোন ব্যক্তির কাছে, কোন আদর্শের কাছে, অন্য কোন জীবন ব্যবস্থার কাছে আমরা নতি স্বীকার করতে পারি না, করব না ইনশাআল্লাহ। হয় আল্লাহর দ্বীন বিজয় লাভ করবে, নতুবা এই পথে সংগ্রাম করতে করতে আমরা এই দুনিয়া ছেড়ে আল্লাহর দরবারে হাজির হব, কিন্তু কোন আদর্শের কাছে কোনোদিন নতি স্বীকার করব না ইনশাআল্লাহ। আমাদের নেতৃবৃন্দ নতি স্বীকার করেন নাই। আল্লামা সাঈদীকে কারাগারে আটক রেখে প্রস্তাব দেওয়া হয়েছিল, আপনি জামাত ত্যাগ করেন, আপনাকে মুক্তি দেওয়া হবে। সাঈদী নতি স্বীকার করেন নাই। আল্লামা সাঈদী বলেছেন, কারাগারে 13টি বছর বিশ্ববরেণ্য মুফাসসিরে কুরআন আল্লামা সাঈদীকে ফাঁসির সেলে আটকে রাখা হয়েছিল। কুরআনের সেই সৈনিক নতি স্বীকার করেন নাই, মুনাফিকি করেন নাই, আত্মসমর্পণ করেন নাই। জামাত হলো সেই সংগঠনের নাম, জামাত জীবন দিতে জানে, রক্ত দিতে জানে, ফাঁসির মঞ্চে যেতে পারে, ইসলাম বিরোধী কোন শক্তির কাছে নতি স্বীকার করতে জানে না। আজকে একটি কথা না বললেই নয়। এই দেশে আইন আছে, সংবিধান আছে, রাষ্ট্র আছে, প্রশাসন আছে। বাংলাদেশের জনগণের অর্থে পরিচালিত, বাংলাদেশের জনগণের ট্যাক্সে পরিচালিত রাষ্ট্র কাঠামোতে প্রশাসন তার দায়িত্ব পালন করেন, বেতন নেন। আমি জিজ্ঞেস করতে চাই, কয়েকদিন আগে আমাদের একজন সহকর্মী, জামাত কর্মী মনিরুজ্জামানকে আঘাত করা হলো কেন? জামাত ইসলামী করার কারণে তার এই আঘাতের প্রতিবাদ জানাচ্ছি। আমরা যদি তার উত্তর দিতে পারতাম। আমরা আইন হাতে তুলে নেই নাই, কিন্তু আইনের যারা রক্ষার দায়িত্বে আছেন, মামলা দেওয়ার পরেও কেন আসামি গ্রেপ্তার হলো না? তাহলে কি ফ্যাসিবাদের দোসররা এখনো প্রশাসনে বসে আছেন? আমরা বলবো, অবিলম্বে মনিরুজ্জামানের উপর আঘাতকারীদেরকে গ্রেপ্তার করে আইনের হাতে সুপর্দ করতে হবে। আর যারা আঘাত করছেন, মেহেরবানি করে রাজনৈতিক সংকট তৈরি করবেন না, স্বাভাবিকভাবে কাজ করুন। আমরা স্বাভাবিকভাবে কাজ করছি। জনগণ যদি চায় তাহলে আমাদেরকে সমর্থন দিবে, যদি চায় আপনাদেরকে সমর্থন দিবে। এখানে তো মাস্তানি করার কোনো প্রয়োজন নাই। সুতরাং আজকের সমাবেশে বলছি, কোন ধরনের মাস্তানি বাংলাদেশের কোন জায়গায় বরদাস্ত করা হবে না। কারণ আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করে রক্ত দিয়ে এই দেশটাকে মুক্ত করেছি। আরেকটি মাস্তানের হাতে আর কোন মাস্তানিকে গ্রাহ্য করার জন্য নয়। সংগ্রামী বন্ধুগণ, আমি আবারও মুক্তাগাছার মুসলিম বন্ধুদেরকে
সর্বস্তরের জনতাকে আমার কৃতজ্ঞতা মোবারকবাদ জানাই। আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।